এবার এই নিয়ে সমস্যা হয় প্রতিবেশীদের সঙ্গে, যাতে আর কোনো জটিলতা না থাকে তার জন্য এবার হাইকোর্টের নির্দেশ, পথ কুকুরদের জন্য হোটেল করবে পুরসভা হোটেল করবে। কবে থেকে কিভাবে কোন হোটেল, সেই হোটেলে খাওয়ার ব্যবস্থা কি করে হবে, মেনুই বা কি থাকবে বা কি থাকবে না, এসব কিছু জানবো। আমার সঙ্গে রয়েছেন অর্ণব সরাসরি হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, কি জানাচ্ছে হাইকোর্ট? দেখো, কলকাতা থেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ এবং পর্যবেক্ষণকে সামনে রেখে রাজ্য সরকার নির্দেশিকা জারি করলো। রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তর তারা এই নির্দেশিকা জারি করেছে। রাজ্যের সমস্ত পুরসভার জন্য এই পথকুকুরদের জন্য খাবারের নির্দিষ্ট জায়গা, অর্থাৎ যেটা আমরা রূপক অর্থে পথকুকুরদের জন্য হোটেলের ব্যবস্থা, সেটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করলো রাজ্য, এবং যা আজ আদালতে পেশ হলো গাইডলাইন আকারে। আদালত সেটাকে মান্যতা দিল এবং সেখানে এই গাইডলাইনের যদি অন্যতা হয়, যদি কেউ না মানে, তাহলে তাদের বিরুদ্ধে পেনাল প্রভিশন অর্থাৎ আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। তাতে কি বলা হলো, পথকুকুর আমরা রাস্তায় প্রচুর দেখি, কার্যত খাবারের সন্ধানে তারা এ বাড়ি থেকে ও বাড়ি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়, এবং সেই পথকুকুরদের খাবার দেওয়াকে কেন্দ্র করি কিন্তু একাধিক জায়গায় সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। দুই পড়শির মধ্যে যে সুসম্পর্ক, সেই সুসম্পর্কটা বৈরিতায় বা ঝগড়ায় রূপান্তরিত হচ্ছে, এবং আদালতে এরকমই একটি জয়নগরের মামলা আসে। সেই মামলা থেকে কলকাতা হাইকোর্ট মনে করে এই ধরনের ঘটনার জন্য ক্রিমিনাল কেসের সংখ্যা বেড়ে যাচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসনের বিভিন্ন থানায়। এটা হতে পারে না। পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, কিন্তু সারমেয়দের বা কুকুর বেড়ালদের খাবার দেওয়াকে কেন্দ্র করে দুই পড়শির ভালো সম্পর্ক যদি নষ্ট হয়, সেক্ষেত্রে কোথাও একটা রাশ টানা দরকার, কিছু একটা নতুন ভাবনা চিন্তা করা দরকার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরামর্শ দেন, রাজ্য আদালতের পরামর্শ মেনে গাইডলাইন তৈরি করেছে, এবং সেখানে বলা আছে সকাল ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত এবং সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত, এই 4 ঘন্টা সময়কাল প্রত্যেকটা পুরসভায় নির্দিষ্ট রাস্তা ধরে একটা নির্দিষ্ট জায়গাকে তারা চিহ্নিত করবে, এবং সেই জায়গার মধ্যেই পথকুকুররা এখন থেকে খাবে। কেউ যদি ওয়েল উইসার হন, খাবার দিতে চান, যারা কেয়ার গিভার বা কেয়ারটেকার বলা হচ্ছে, যারা পথকুকুরদের খাবার দেন, তারা নির্দিষ্ট সেই জায়গাতেই দেবেন। কোন কোন খাবার দেওয়া যাবে, কোন কোন খাবার দেওয়া যাবে না, সেটাও কিন্তু গাইডলাইনে রাজ্য নির্দিষ্ট করে জানিয়েছে, যেটাকে মান্যতা দিয়েছে আজ হাইকোর্ট। এবং সেখানে বলা আছে যেমন চকলেট, কফি, এছাড়া রসুন, পেঁয়াজ বা মিষ্টিজাত বা দুগ্ধজাত যে সমস্ত পণ্য, সেগুলি কিন্তু কুকুরদের জন্য দেওয়া যাবে না। বাকি সমস্ত খাবারগুলি দেওয়া যাবে, সেগুলোর ক্ষেত্রে কিছু ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু এটা রাজ্যের সমস্ত পুরসভায় মানতে হবে। পুরসভার সমস্ত মানুষ যাতে জানতে পারে যে কোথায় কোনখানে পথকুকুরদের খাবারের জায়গা নির্দিষ্ট পুরসভা করলো, সেটাও কিন্তু ঢেরা পিটিয়ে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে কোনো মাধ্যমে মানুষকে জানাতে হবে। ধন্যবাদ অর্ণব।